নমস্কার, জয় মাতারা। আমি অ্যাস্ট্রো হিমাংশু ভাগ্যের দুয়ার থেকে আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা। দেখুন, আপনারা যারা গৃহিণী আছেন, আপনারা তো প্রত্যেক সন্ধ্যার সময় আপনারা সন্ধ্যা দেন। আপনাদের বাড়িতে যদি কোনো তুলসী মঞ্চ থাকে সেখানেও আপনারা প্রদীপ দেখান। তা আপনাদের আমি একটা বিশেষ উপায় বা টোটকা বলছি। আপনারা তো প্রত্যেক দিন তো সন্ধ্যা দেখান এবং দেখাবেন, তার সঙ্গে আপনারা স্পেশাল এটা করবেন। আপনাদের যাদের তুলসীর মঞ্চ আছে বা বেদি আছে, আবার অনেকের হয়তো তুলসী মঞ্চ বা তুলসীর বেদি নেই, হয়তো আপনাদের বাড়িতে ঈশান কোণে হয়তো এমনি তুলসীর গাছ আছে, তাহলেও হবে। আপনারা কি করবেন, বাজার থেকে দুটি মাটির প্রদীপ কিনে নিয়ে আসবেন। সেই দুটো প্রদীপে আপনারা কি করবেন, একটা সর্ষের তেলের প্রদীপ আর একটা ঘিয়ের প্রদীপ, মানে দুটো প্রদীপে, একটা প্রদীপে সর্ষের তেল দেবেন আর একটা প্রদীপে ঘি দেবেন। এবার দুটো প্রদীপ সন্ধ্যার সময় জ্বালাবেন। এবার কি করবেন, ওই প্রদীপের মধ্যে, মানে সর্ষের তেলের প্রদীপ এবং ঘিয়ের প্রদীপের মধ্যে কি করবেন, কালো তিল, কি বললাম, কালো তিল, 3টি ফুল সমেত লবঙ্গ, ঠিক আছে, ওই তেলের প্রদীপের মধ্যে আর ঘিয়ের প্রদীপের মধ্যে দিয়ে দেবেন। তাই তো, তার মানে কি বললাম, 3টি লবঙ্গ আর হচ্ছে সামান্য কালো তিল আপনারা তেলের প্রদীপ এবং ঘিয়ের প্রদীপের মধ্যে দিয়ে দেবেন। এইটা দেওয়ার পরে আপনারা কি করবেন, একটা তুলসী মন্ত্র আছে, তুলসী মন্ত্র যে জপটা আপনারা করবেন, ঠিক আছে। এই জপটা হয়তো অনেকেই জানেন। এই জপটা যদি আপনারা করতে পারেন, কি বারে করবেন, সোমবার করবেন, মঙ্গলবার করবেন আর বৃহস্পতিবার করবেন। এই 3টে দিন সপ্তাহে করবেন। যদি আপনারা এটা করতে পারেন, দেখবেন আপনাদের বাড়ির বাস্তুটা ভালো থাকবে, আপনাদের সংসারের আয় উন্নতি হবে, আপনাদের মানে পরিবারের যে হেড, যিনি ইনকাম করে, দেখবেন তার কর্মের জায়গাটা খুব ইমপ্রুভ হবে, আপনাদের অর্থের শ্রীবৃদ্ধি হবে। আপনারা করে দেখুন, দেখবেন আপনারা ফল পাবেন। নমস্কার, ভালো থাকুন, সুস্থ থাকুন, জয় মাতারা। মন্ত্রটি বলে দিচ্ছি, তুলসী তুলসী কৃষ্ণের পেরসী, তোমার চরণে করি প্রণাম। তুলসী তুলসী কৃষ্ণের পেরসী, তোমার চরণে করি প্রণাম। এইভাবে 3বার মন্ত্রটি জপ করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।